আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত আম্বিয়া কেরামদের মূল দায়িত্ব ছিল, দাওয়াত ছিল একটাই, সেটা হলো তোমরা ইবাদত করবে আল্লাহর, তাগুতকে তোমরা পরিহার করে চলবে, তাগুতকে তোমরা এড়িয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরকে একই দাওয়াতের মিশনে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেই ইবাদত আমরা আল্লাহর করব, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কিন্তু রাজনীতি ইবাদত না, ব্যবসা ইবাদত না। এরকম চেতনার কিছু লোক এই দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটাকে কথার মার পেঁচে বিভিন্ন টেকনিক করে বলেছে মসজিদ, মাদ্রাসা, দান, সদগা, এতিমখানা, এগুলো হচ্ছে দিনদারি। আর সচিবালয়, ক্যান্টনমেন্ট, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, রাজনীতি, এগুলো হলো দুনিয়াদারি। অর্থাৎ এগুলো দুনিয়াদারি আর ওগুলো হচ্ছে দিনদারি। এরকম করে একটা পার্থক্য সৃষ্টি করে জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এরকম করে করে একটা কথার মোড়কে মার পেঁচে আমাদের আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইসলামকে তারা কোণঠাসা করে রাখার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একটা মহল আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। এবং তাদের মুখ থেকে বের হয়েছে দীর্ঘ 16 বছর ইসলামে কোনো রাজনীতি নাই, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তারা বহু চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এই দেশে আরো বহু ইসলামী দল ছিল, 51টা দল ইসলামী, আরো তো নন ইসলামী দল আছেই। এতগুলো দলের ভিতর থেকে শুধু 5 অগাস্টের 4-5 দিন আগে একটা দলকে শুধু নিষিদ্ধ করা হয়েছে। জানেন আপনারা? জানেন না? যে দলের মূল কথা হলো পৃথিবীর সব কিছু চলবে হলো ইসলাম দিয়া। কি দিয়া বলেন? ইসলাম দিয়া। এখন প্রশ্ন হলো, আরো তো ইসলামী দল আছে, ওগুলো কেন নিষিদ্ধ হলো না? তাই না? প্রশ্ন কিন্তু এই জায়গায়। তো এতগুলো দল থাকার পরে, নন ইসলামী দল থাকার পরে একটা দল কেন নিষিদ্ধ হলো? অঙ্ক কষতে হয়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ওজন ঠিক করো, অঙ্ক ঠিক করো। দুনিয়াতে যার অঙ্ক ঠিক আছে, আখিরাতে তার জান্নাতও ঠিক আছে। এই অঙ্কগুলো বুঝে নিতে হবে। মাত্র 4-5 দিন আগে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষ হককে না চিনতে পারলেও বাতিল শক্তি কিন্তু হককে ঠিকই চিনতে পারে। বাতিল শক্তি তারা হককে ঠিকই আঁচ করতে পারে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ 16 বছর এই দেশে বহু ইসলামী দল, বহু আলেম ওলামা বিগত সরকারের তেলবাজি করে, তেল মেরে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। বাইতুল মুকাররমের খতিব হয়েছে। সম্মানিত বন্ধুগণ, যারা 16 বছর ইসলামী দল করে বিগত সরকারের পক্ষ থেকে একটা মামলা পেলেন না, গায়ে একটা আঁচড় লাগলো না, বুঝতে হবে মুনাফিক চেনার জন্য অন্য দেশে যাওয়ার দরকার নাই। আমার দেশি মুনাফিক দিয়ে ভরা আছে না নাই? আছে। চোরের মায়ের শেষে এসে খুব তোড়জোড়। আবার রংপুর ভিত্তিক একটা দল আছে, বলল হাসনাত আব্দুল্লাহর আসতে দেওয়া হবে না, সার্জিস আসতে পারবে না।
বিগত জুলুম শাহীর পক্ষে যারা মদত জুগিয়েছে, যারা পেট্রোনাইজ করেছে, যারা জালিমকে সহযোগিতা করেছে, তারাও বড় জালিম। শত্রু চিহ্নিত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 53 বছর দেশের স্বাধীনতা, 25 বছর এক সরকার চালিয়েছে যারা বিদায় হলো, 16 বছর আরেক সরকার চালিয়েছে, 9 বছর আরেকটি দল চালিয়েছে, মাঝখান দিয়ে কেয়ারটেকার কিছু চালাইছে। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু আমার কষ্ট হচ্ছে যে আমি শেষ না হতেই, আমি শেষ করতে করতে মানুষের আশা ফুরাবে না। মানুষ কিন্তু আসতেছে, সবার শেষে এসে যে আসবে বলবে হুজুর কি ওয়াজ করলো, আসছে কিন্তু সবার শেষে। সম্মানিত ভাইয়েরা, যত বড় মাহফিল হয় উচিত হলো তত দ্রুত অল্প সময় সেই প্রোগ্রামটা শেষ করা। এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ ছিল বিদায় হজের ভাষণ। লম্বা না সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত কথার মধ্যেই নির্যাস কথা থাকে, অতিরিক্ত কথা বলতে গেলেই ভুল সৃষ্টি হয়ে যায়। যে কোনো কথা লিখিত হলে আরো ভালো হয়, অলিখিত কথা আরো ভুল হয়। আমাদের দেশে তো বক্তৃতার কোনো কন্ডিশন নাই, যে যেমনে পারে না ভাই। কে কোন দিক দিয়ে এলো পাতারি মারে, মাঝখান দিয়ে একটা তাহিরি আসছিল, তাই না? এর নামটা নিতে আমি কি বলি আর, মানুষ তো আদম সন্তান। আল্লামা কামাল উদ্দিন জাফরির মতো মানুষের বিরুদ্ধে সে কথা বলেছে। আল্লামা কামাল উদ্দিন জাফরি, গত পরশুদিন আমার একটা ব্যক্তিগত প্রোগ্রাম ছিল, উনি আমার মাহফিল আমন্ত্রিত হয়ে এসেছিলেন। উনি সেই ব্যক্তি, যদি এদেশে 3 জন আলেমকে যদি কাউন্ট করা হয় তার নাম আসতে হবে। ওস্তাজুল আসাতিজা তার বিরুদ্ধে কথা বলেছে, বিরুদ্ধচারণ করে, তাকে নেগলেন্সি করে কথা বলেছে। 2টা হেরেম হারামাইনের তিনি সদস্য, জামিয়া ইসলামিয়া যেটা, জামিয়া মদিনা যেটা মদিনা ইউনিভার্সিটি, সেটারও তিনি সদস্য। তারপরে রাবেতা সহ বহু আন্তর্জাতিক ইসলামী সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা আছে। একজন সফল একজন ব্যক্তি হচ্ছেন আল্লামা জাফরি। সে তার বিরুদ্ধে কথা বলে। আর তাহিরির ভক্তকে জানেন? আল্লামা শামীম ওসমান ওরফে তাহাজ্জুদ গোজার নারায়ণগঞ্জি। ঠান্ডা লাগছে, দোয়া করেন তো আমার জন্য। দোয়া করবেন না আমার জন্য? দোয়া করবেন না? এই যে ঠান্ডা গরম, আওয়াজ নাই, আমি কি করব এখন? এখন শোনা যায়? শোনা যায় না? আমিও তো ভালো করে শুনতে পাই না। আমি বললে তো দোষ হয়। একটু জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। জি, এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে? যাক, কপাল ভালো, আলহামদুলিল্লাহ। মেশিন তো একটু কম বেশি হতেই পারে, ধমক দিয়েন না, ধমক দিলে আরো খারাপ হবে। যা আছে কপালে। জি বলি আলহামদুলিল্লাহ।
তো শামীম ওসমান এসে বলে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজের ভক্ত না, জিকির নাচানাচি এটা খুব পছন্দ আমার। আমরা এই মঞ্চটাকে বিগত 16 বছর অনেক নোংরা পরিবেশ দেখেছি। এই পবিত্র প্ল্যাটফর্মকে আমরা আয়াত আর হাদিস ছাড়া অন্য বাজে কথা শুনতে চাই না, ঠিক কিনা? আপনি সচেতন হন, বক্তা এমনি সচেতন হয়ে যাবে। কোরআন হাদিস দিয়ে কথা বলবে, আপনি শুনবেন। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার ভাই জানেন অসুস্থতা, পাটা ভেঙে গেছে, কেটে গেছে, 45টা সেলাই দেওয়া, কষ্ট করে মাহফিলে এসেছেন তিনি। বলি আলহামদুলিল্লাহ। আমরা অসুস্থ হলে কমিটি বিশ্বাসই করে না, কমিটি বিশ্বাসই করে না যে আমরা অসুস্থ। কেন? হুজুর আপনাদের কাছে কি আবার আপনারা তো রহমত প্রাপ্ত মানুষ, অসুখ কেন হবে? মা লিহাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম। এই আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছে, আমার ভাইজান এই অবস্থা আসলেন কেমনে? আল্লাহ তুমি তাকে সিহহাতে কুল্লিয়া আজেলা দান করো, জোরে বলি আমিন। অসুস্থতা বড় কষ্টের, কিন্তু নিয়ামত। আল্লাহ আমাদের সকল নিয়ামত, সুস্থতা অসুস্থতা সবগুলোকে নিয়ামত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়ের, আমি মূল কথায় আসি। তাহলে ইসলামকে আমরা মানবো 1 আনা না 16 আনা? আসতে বলবেন, 1 আনা না 16 আনা? 16 আনা ইসলাম আমরা মানবো। আমাদেরকে গালি দিত যে আমরা ধর্মের নামে রাজনীতি করি, ধর্মের ব্যবসা করি। কিন্তু যিনি পালানোর জন্য দাড়ি কাটলেন, তিনি কিসের জন্য দাড়ি রাখছিলেন? যিনি যে পালানোর জন্য দাড়ি কাটলেন, উনি দাড়িটা রাখছিলেন কি পালানোর জন্য? দাড়ি কাটলেন কেন? যারা নিজের মন মতো দাড়ি রাখে আবার দাড়ি কাটে, একই মাথায় পট্টি বাঁধে আবার একই মাথায় দুর্গা পূজার তিলক লাগায়, তারাই ধর্মের ব্যবসায়ী। অনেক কথা শুনেছি 16 বছর। এই পাবনার দই বাজারে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। কই ওরা? কই? মামু বাড়ি দিল্লি, মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে, কথা বলতে দেয়নি আমাকে। আরেকজন কালামানিক বিচারপতি, অবৈধ, ওর মুখে আমি কোনোদিন হাসিও দেখি নাই, হাসে না। যে লোক হাসে না তার বউরা থাকে কেমন আমি বুঝি না। বউরা মনে মনে এটা মরবে কোন দিন। হাসা উচিত, হাসলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। এ হাসেও না। 116 জন আলেমের তালিকা করেছিল, 116 জন, এর মধ্যে আমার নামটাও দিয়েছিল। ওরা আমাদের তালিকা করেছে, এখন আল্লাহ ওদের তালিকা করা শুরু করেছে। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের প্রতি লানত করেন। ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা ফাসাদ সৃষ্টি করবে তাদের প্রতি কার লানত? আল্লাহর লানত। সিলেটবাসীকে ধন্যবাদ, তারা তাকে উত্তম মাধ্যম দিয়েছে, বিসি শুদ্ধ আউট করে দিছে, ধন্যবাদ তাকে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা হক নিয়ে থাকব। ইসলাম আধা আধা ইসলাম মানব না, আমরা মানব পরিপূর্ণ ইসলাম। আমার রবকে, আমার নেতাকে, আবার বলেন আমার নেতাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দল কি? আরো জোরে। আমার আদর্শ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আদর্শের জায়গায় কোনো ব্যক্তিকে আনা যাবে না, আদর্শের জায়গায় কোনো নেতাকে আনা যাবে না। আমার আদর্শ একজন, এখানে ভাগ বসানো যাবে না।
আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাস, তাহলে আমার রব, আমার নেতা, আমার দল সব ক্লিয়ার হয়ে গেল। এর মধ্যে যদি আমি থাকতে পারি আমি মুসলিম, আর যদি না থাকতে পারি আব্দুর রহমান নাম হলে কোনো কাম হবে না। নাম ইমান আলী, কি নাম? ইমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টায়, নাম কি রাখছে? ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা 22 সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর। নাম দিয়ে কাজ হবে না, বংশগত কৌলিন্য দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি, তোমাদের বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, যে বান্দাগুলো আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন? সৈয়দ দিয়ে কি করবেন? কুরাইশ বংশ দিয়ে কি করবেন? আবু জেহেল কোন বংশের বলেন? আমার রাসূল কুরাইশ বংশের। আবু লাহাব কোন বংশের? কুরাইশ বংশের। অনেকদিন আগে ইব্রাহিম ভাই এক মাহফিলে গেছি, এক পীর সাহেব হচ্ছেন অতিথি। আমি সালাম দিলাম, উত্তর দেয় না। পীর সাহেব মানুষ তো, উত্তর নাই। আবার সালাম দিলাম, মাথা একটু নড়ালো। বললাম, মুরব্বী কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। তো পরে উইলিংলি আমাকে একটু প্রশ্ন করলেন। আমি বললাম যে আপনার পরিচয়? কে? আমি অমক পীর জাদা। তিনি আমাকে এবার প্রশ্ন করছেন আপনার পরিচয়? আমি বললাম নবী জাদা। তিনি বলতেছে আপনি নবী জাদা, এটা কেমন করে উত্তর দিলেন আপনি? আপনি আমাকে খাটো করছেন কেন? কেন? আপনি যদি পীরের ছেলে, যদি পীরজাদা হতে পারেন, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম নবী ছিল, আমি তার ছেলে, আমি নবীজাদা। কি কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? কথা ক্লিয়ার? আমার দেশের পীর কেবলাগুলো প্রত্যেকটি খানকাগুলো যদি আজকে এক সুরে কথা বলতো, দেশে বিপ্লব ঘটে যেত। কেউ কথা বলেনি। 16 বছর কি নির্যাতিত হলো, কি নিপীড়িত হলো, কেউ কোনো কথা বলেনি। কিন্তু একটা মাস আমার সন্তান, আপনার সন্তান, আমরা ভাবছিলাম মনে হয় ডিভাইস আসক্ত হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, ফ্রি ফায়ার পাবজি নিয়ে পাগলা হয়ে গেছে। না, হকের পক্ষে কথা বলে না, জালেমের বিরুদ্ধে কথা বলে না। বড় আফসোসের বিষয়, এদেশে টুপিওয়ালার কি অভাব? মসজিদের অভাব? মাদ্রাসার অভাব? প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম ওলামা যদি এক সুরে এক তালা যদি ঝাঁপিয়ে পড়ত, সব বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। ওই যুবকরা যখন সব রাস্তায় নামছে, তখন আমরা আছি চোরের মায়ের বড় গলা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা হুকুম মানবো কার? এক জায়গায় না সব জায়গায়? ইসলামে দল আছে না নাই? রাজনীতি আছে না নাই? রাসূল
রসুল দেশের নাগরিক থাকবেন, আবু জেহেল রাষ্ট্র চালাবে, এটা হয়? আলেম ওলামা জগতের তারা সবচাইতে শ্রেষ্ঠ বান্দা, তারা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা হচ্ছে জগতের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে পরিচালনা করবে মদখোর সুদখোর, এটা হতে পারে? আলেমদের সেই চিন্তাই নেই। সম্মানিত ভাইয়েরা, আমরা এত দোয়া করি, দোয়াগুলো কবুল হয় না কেন? দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে, 10টা কারণ। বলেন কয়টা কারণ? বলেন কয়টা কারণ? 10টা কারণ। 10টা কারণ আমি ব্যাখ্যামূলক হয়তো শেষ করতে পারবো না, চেষ্টা করব। নাম্বার 1 হলো, যারা মুনাফিকি করে তাদের দোয়া কবুল হয় না। মুনাফিক বুঝে পাবনায় নাই? মুনাফিক পাবনায় আছে? এইদিকে নাই, এইদিকেও আছে। আচ্ছা, মুনাফিকি যারা করবে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র নিয়ে তিনি নিজেই বলে দিয়েছেন সূরা মুনাফিকুনের শুরুতে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হচ্ছে সবচাইতে বড় মিথ্যুক। সবচেয়ে বড় কি? মিথ্যুক। মুনাফিক কিন্তু কোনো কাফের হয় না, মুনাফিক কোনো মুশরিক হয় না, মুনাফিক কোনো অন্য ধর্মের লোক হয় না। মুনাফিক ব্যক্তিটা নামাজি হতে পারে, মুনাফিক ব্যক্তিটা রোজাদারও হতে পারে, মুনাফিক ব্যক্তি একজন দানবীর হতে পারে, কিন্তু সে মুনাফিক। এমন মুনাফিক নবীর যুগেও ছিল। নবীর পিছনে ইক্তেদা করেছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, নবীর বয়ান শুনে শুনে গাল ভরে চোখের পানি গড়ে গড়ে পড়েছে, নবীজিকে মুহাব্বতের কথাও বলেছে, কিন্তু তারা ছিল মুনাফিক। যুদ্ধের ডাক যখন এসে গেছে, নবীর পিছন থেকে তারা দৌড় মেরে বাতিলদের সঙ্গে মদদ জুগিয়েছে। সেই এরকম মুনাফিক মার্কা লোক এখন আছে না নাই? আচ্ছা, একজন মুনাফিকের কথা মনে হয়ে গেল, নবীজির পিছনে ইক্তেদা করেছে, নবীজির জীবদ্দশায় সে দুনিয়া থেকে বিদায় নিল। নবীর কানে সংবাদ চলে গেল, ওই মুনাফিকের একজন সন্তান ছিলেন, তিনি একজন ভালো সাহাবী। নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মদানকারী পিতা যদিও মুনাফিক, কিন্তু আমার তো বাপ হয়। আমি জানি আমার বাপ ভালো মানুষ ছিলেন না, কিন্তু আপনার কাছে একটু বরকতের জন্য এসেছি। যদি আপনি আমার আব্বার কাফনের কাপড়ের জন্য যদি আপনার একটা জুব্বা দিতেন, খুব খুশি হতাম, আমি তো আপনার সাহাবী। রাসূল মানা করলেন না, রাসূল সঙ্গে সঙ্গে একটা জুব্বা তার হাতে দিয়ে দিলেন। সাহাবী তার নিয়ে চলে গেলেন, গোসল করানো হলো, কাফনের কাপড় পরিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর কাদা কাদা কণ্ঠে সে বলছেন, হুজুর, আমার বাবার কাফনের কাপড়টাও পড়া হয়ে গেছে, দয়া করে আপনি যদি জানাজা পড়াতেন, আমি আপনার সাহাবী, খুব খুশি হতাম। নবীজির মনটা ছিল কঠোর না নরম? বলেন বলেন। খুব নরম ছিল, দিলটা খুব নরম ছিল। আবার ভাববেন না তিনি কঠোর ছিলেন না, না, আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে খুবই কঠোর ছিলেন। আমার নবীজি বললেন, আমার সাহাবী, তুমি যখন বলেছো, আমি তোমাকে কেমন করে মানা করি, তুমি তো আমার সাহাবী, যাও আমি আসবো। চলে গেলেন, জানাজা শুরু করবেন। পিছন দিক থেকে একজন সাহাবী, তার নাম হলো ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে ইঙ্গিত দিয়ে বলছেন, হুজুর, আপনি কি কামটা করতেছেন? ও তো মুনাফিক ছিল। রাসূল বলেন, ওমর, আমার কাজে আমাকে বাধা দিও না, আমি জানাজা পড়ায় দেই। আমার সাহাবী বারবার বলছে, আমি কেমন করে মানা করি, জানাজা পড়ায় দেই। তিনি জানাজা আদায় করে ফেললেন। শেষ হলো না, সঙ্গে সঙ্গে ফরমান জারি হলো, আপনি মাফ চান বা না চান, আপনি ক্ষমা চান বা না চান, 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহ, 70 বারও যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, সেই দোয়া কবুল হবে না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট হলো, মুনাফিকের জন্য রাসূল দোয়া করেছেন, সেই দোয়াও কবুল করেন নাই তিনি। আমার কে?
মুনাফিকের দোয়া তো কবুল হয় না, আবার মুনাফিকের জন্য কোনো বিশেষ ভালো মানুষ দোয়া করলেও সেই দোয়া কবুল করেন না। তিনি কে? আল্লাহ তাআলা। মুনাফিকদের উপর আল্লাহর লানত। মোটামুটি কোরআনে লানত প্রাপ্ত 10টা গুণ, 10টা শ্রেণী আছে। আমি এই বিষয়ে আমার বক্তব্য আছে, সেই দিকে আমি যাব না। যারা মুনাফিক তাদের প্রতি আল্লাহ তাআলা লানত দিয়েছেন। আমার বন্ধুগণের এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, মুনাফিকি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। মুনাফিকি করে দুনিয়া থেকে বিদায় হব না আমরা। মুনাফিকের 4টা আলামত। যখন কোনো কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খান, যখন আমানত তার কাছে রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো যখন সে কথা বলতে নেয় বেহুদা বাজে গালিগালাজ দিয়ে কথা বলে। এই 4টা স্বভাব আছে যার, মুনাফিকি আসতে কয় মুনাফিকি আছে তার। তাহলে কি এই 4টা স্বভাব কি আছে সমাজে? আছে। এই 4টা স্বভাব কি সমাজে আছে? আছে। মিথ্যা কথা কে বলে নাই বলেন? এই পৃথিবীতে একজন ব্যক্তি ছাড়া যার জীবনে একটা কৌতুক করে মিথ্যা রেকর্ড নেই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা ঘটনা আমাকে খুব ভাবায়, আমাকে খুব কাঁদায়। তিনি হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই চিনেন তো নাকি? কে কার নাম বললাম বলেন তো? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? 2 নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? বললাম তুমি 100-তে 100 পাইছো, তোমার এলেম অনুযায়ী তোমার উত্তর ঠিক আছে। ওমরে ফারুকের একটা স্মৃতি আমাকে খুব কাঁদায়। আহা, তিনি একদিন পাগলের মতো হয়ে গেলেন। হুযায়ফা নামে একজন সাহাবী ছিলেন, তার কাছে গিয়ে ধরনা দিয়ে কাঁদতেছেন আর বলছেন, ভাই আমি জানি তোমার কাছে আমার নবীর পক্ষ থেকে তোমার কাছে মুনাফিকের একটা তালিকা আছে, লিস্ট আছে, সেই লিস্টটা আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আপনি এই লিস্ট দেখে কি করবেন? হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, ভাই রে আমার মন বলছে ওই মুনাফিকের তালিকায় আমি ওমর, আমার নামটা মনে হয় থাকতে পারে। দেখো তো আমার নামটা আছে নাকি? আমি ওমর, আমার কাছে মনে হয় ওমর বুঝি মুনাফিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাই ওমর আপনি কি সেই কথা ভুলে গেছেন নাকি? রাসূল আপনার শানে বলে দিয়েছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের বাসিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়ি থেকে দৌড় মেরে মেরে আসতেছেন আর বলতেছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। বলা হলো, হানজালা তোমার কি হয়েছে? হানজালা মুনাফিক হয়ে গেছে। নবীর কাছে এসে বলছেন, হুজুর আপনার সামনে বসে থাকলে আখিরাতের কথা মনে হয়ে যায়, যখন আপনার কাছ থেকে দূরে চলে আসি, পরিবারে চলে আসি, দুনিয়ার কথা বারবার মনে হয়, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বলেন, না রে হানজালা না, স্ত্রীর দিকে নজর দেওয়া আমার সুন্নাহ। স্ত্রীর জন্য খরচ করা সাদগা, সন্তানের জন্য লালন পালন, এটা সাদগার কাজ, ভালো কাজ না। ওরে হানজালা তুমি মুনাফিক হও নাই, তুমি আমার প্রিয় সাহাবী। জোরে করুন সুবহানাল্লাহ। তারা কি আশঙ্কা করতেন? আর আমার দেশের কিছু দরবার আছে জান্নাতের টিকিট দিয়ে দেয়, মুরিদ হও, গরু পাঠাও, তুমি জান্নাত পেয়ে যাবা। জোরে করুন নাউজুবিল্লাহ। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলখি খাওয়া হালাল। জোরে করুন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড দরবার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত ভণ্ড দরবারে কিছু ভণ্ড আছে মুরিদ থেকে সেজদা গ্রহণ করে, ওই সমস্ত ভণ্ডের 2 পা ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। শিরিক আছে যেখানে, প্রতিবাদ সেখানে। শিরকের কোনো কাজ আমরা করব না, করতে দেব না। আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক সহ্য করছেন? শিরিক সহ্য করছেন?
বাপ করে এক, ছেলে করে আরেকটা। বাপ মূর্তি বানায়, ছেলে মূর্তি ভাঙ্গে। মেয়েলাগুলো রব বানাইছে, মূর্তি বানাইছে, বানায় বিক্রি করবে। বলল বাজান এই মূর্তিগুলো বিক্রি করতে হবে। এমন রব মানে রব আবার বেঁচে খায়। রব কি করে খায়? বেঁচে খায়। কাব্বা ঠিক আছে আপনি যান, আমি নিয়ে আসতেছি। তো সব মূর্তিগুলোর মাথা ভেঙ্গে ঝুড়িতে তুলে এবার বাজারে নিয়ে আসছেন। বাজারে রাখা মাত্রই সব মূর্তির মাথা ভাঙ্গা দেখে এখন বাপ বলে, আজর বলে, ইব্রাহিম তুমি করছো কি এটা? সব তো ভাঙচুর হয়ে গেছে। বলছে আব্বা কি বলবো, এই বিশাল ঘটনা। এই মূর্তিগুলো যখন ঝুড়িতে তুলে যখন মাথায় নিলাম, ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। আমি বললাম থাম, ওরা কথাই শুনলো না। উপর থেকে নামাতে নামাতে, মাথা থেকে নামাতে নামাতে দেখি সবগুলোর মাথা নাই। বাপ মনে মনে কয় কোন গ্রামার খাটাইছিস বুঝি না, আমার বাপ করলেন কি আর আমরা করি কি? আজরের ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের সন্তান আজররা মূর্তি বানায়। ইব্রাহিমের সন্তান আমরা মূর্তি বানাই, ঠিক কিনা? যেরকম নাউজুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইবাদত কবুল হওয়া না হওয়ার পেছনে 10টা কারণ। 1 নম্বর হলো মুনাফিকি। মুনাফিকি আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন মিথ্যা নেতৃত্ব মানব না। যুবকরা তোমরা সাবধান থাকো, তোমার সামনে কোনো মদখোর, বেনামাজি, লম্পট কোন নেতা যদি নেতৃত্ব দিতে আসে, মুখে সোজা থুতু মেরে দেবে, জুতা মেরে দেবে। দেখছি বহু কিছু, ওগুলোর ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজে অলসতা। থাকা যাবে? আমার মনে হয় গোটা পৃথিবীর জরিপে দেখা যাবে একমাত্র বাংলাদেশি সবচাইতে বেনামাজি মুসলমান বেশি। পৃথিবীর কোন দেশে এত বেনামাজি মুসলমান নাই। এটা কিন্তু খুব মারাত্মক একটা নেগেটিভ সাইড। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন যখন বান্দা নামাজ ছাড়ে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বহু কথা আছে সূরা মারিয়াম, সূরা মুদ্দাসসিরে নামাজের ব্যাপারে খুব শক্ত কথা আছে। আল্লাহ বলতেছেন নামাজ ছাড়বি, তোকে জাহান্নাম দিয়ে আমি শান্তি পাবো না, তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ছাড়বো। যেরকম নাউজুবিল্লাহ। সে নামাজ আজকে নাই। নামাজ যে বাদ দেবে তার দোয়া কবুল হবে না। মুনাফিকি যে করবে তার দোয়া কবুল হবে না। নাম্বার 3, আল্লাহ রাসূলের চরম অবাধ্যতা যারা করবে তাদের দোয়া কবুল হবে না। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা নাফরমানি করবে, সীমারেখা লঙ্ঘন করবে, তাদের জন্য অস্থায়ী জাহান্নাম না স্থায়ী জাহান্নাম? স্থায়ী জাহান্নাম। রাসূলকে নিয়ে বাজে কথা, আল্লাহকে নিয়ে বাজে কথা 16 বছর রুটিন ওয়ার্কের মতো ছিল, কোনো বিচার হয়নি। 16 বছর ওরা আমাদের তালিকা করেছে, এখন আমাদের তালিকা করার সময় হয়ে গেছে। একটা দলকে কয়েকদিন আগে নিষিদ্ধ করা হয়েছে জানেন সবাই। সেই দলের একটা নেতা 90 দশকের দিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাংবাদিকদের ডাক দিয়ে মিষ্টি বিতরণ করে বলছে, আজকে আমার 100 নারী ধর্ষণ পূরণ হলো। সেই বদমাইশ মানিকের হায়াত এখনো আছে। এই সমস্ত কুলাঙ্গারদের ধরে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। ওদের তালিকা করার এখন সময় হয়েছে। মহিলা হলগুলো, আমি ঢাবির ছাত্র ছিলাম, মহিলা হলগুলো যতটুকু জানতে পেরেছে ওরা বানিয়েছিল জোরপূর্বক করে অসংখ্য নারীর সঙ্গে তারা এই ধর্ষণগুলো করেছে। সম্মানিত ভাইয়েরা, একটা অনুকূল পরিবেশ আমরা ফিরে পেয়েছি।
যুবকরা, দেশটাকে সুন্দর করে তোমাদের গড়তে হবে। রাজি আছো তোমরা? যুবকরা তোমরা রাজি আছো? ঘরে ঘরে নামাজ তৈরি করো, ঘরে ঘরে পর্দা তৈরি করো। গ্রামের বেগানা নারী যারা পর্দা করে না তাদের তালিকাও তৈরি করো, যারা নামাজ পড়ে না তাদের তালিকা তৈরি করো। দাওয়াত দাও, তোমার গ্রাম তুমি ঠিক করো, আমার গ্রাম আমি ঠিক করি। ৬৪,০০০ গ্রাম বাংলা যদি নামাজি আর পর্দার পরিবেশ ফিরে আসে, আগামীর দিন হবে ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 4, আল্লাহর সঙ্গে শিরিক করা। যে শিরিক করবে তার দোয়া কবুল আজ থেকে হবে। ওর চাইতেই তো সমস্যা। যে শিরিক করে তার কি চাইতে সমস্যা না? যাইয়া বাবার দরবারে যে সিট হয়ে পড়ে, বাবা বাঁচাও, ওর চাইতেই তো সমস্যা। নাম্বার 5 হলো, সামনে পেছনে যারা পরনিন্দা করবে তাদের দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা সামনে পিছনে যারা পরনিন্দা করে বেড়ায় তাদের দোয়া কবুল হবে না, তাদের ধ্বংস হয়ে যাক। নাম্বার 6 হলো, আল্লাহ থেকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ দেওয়া, তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 7 হলো, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা অনেক আয়াতে অনেকবার বহুবার বলে দিয়েছেন, সময় অল্প, রেফারেন্সগুলো টানতে পারলাম না। নাম্বার 8 হলো, যে লোকগুলো সমস্ত ইবাদতগুলো মানুষকে দেখিয়ে দেখিয়ে করে, মানুষকে দেখিয়ে দেখিয়ে করার মতো কিছু লোক আছে না নাই? প্রিয় দেশবাসী, আমি এখন মদিনা মুনাওয়ারায় আছি, ওমরাতে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পবিত্র ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই সমস্ত রিয়া যারা করবে তাদেরই কোনো ইবাদত কবুল হবে না, ডিসপ্লে করে কোনো ইবাদত কবুল হবে না। দান করছে একজন 1 লক্ষ টাকা, হয়তো তার নামটা মিসিং হয়ে গেছে, শেষ পর্যন্ত কমিটিকে বলে, ভাই তুমি আমার নামটা যখন নাও নাই, দান করবোই না, টাকা ফেরত দাও। আছে কিন্তু, আসতে বলবেন না, আছে না নাই? একটাবার আপনি আমার নামটা নিলেন না, আমি এতগুলো টাকা দিলাম, ওর কি নিয়ত ঠিক আছে? অথচ মা তুনফিকু বিয়ামিনি, ডান হাত দেবে বাম হাত জানবে না, বাম হাত দেবে ডান হাত জানবে না। আল্লাহ বলছেন, আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 9 হলো, যারা কুফরি করবে তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 10 হলো, আল্লাহর সঙ্গে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে যারা আবার অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করবে তাদের দোয়া কবুল হবে না। এই 10টা বিষয়ে দোয়া যে কবুল হবে না, শক্ত ঘোষণা দিয়েছেন তিনি আমার কে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? বাড়ির বউ সহ? জোরে, একজন কইছে বউ নাই, বান্ধবী সহ? হ্যাঁ, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত হাজিরিন, আমার ইব্রাহিম ভাই 100 জন লোক নিয়ে বসছিল। এরপরে একটা প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন, উনি না তৈরি করলে আমি পারতাম না। আমাদের ওয়াজ তো আবার লোক লাগে। ভাইজান একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, এরপরই না কথা বলতে পারছি। এখন কি শোনা যায় না? কি মুশকিল এগুলো, এত মিসিং আপনাদের। এখন শোনা যায়? এখন এই দিকে রোগ ধরছে, ভাইরাস এই দিকে ছিল, সেই ভাইরাস এই দিকে আসছে আবার। ভালো আছেন তো সম্মানিত ভাইয়েরা? দোয়া কবুলের জন্য, ইবাদত কবুলের জন্য এই 10টা অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সবাই রাজি আছেন তো? সবার মুখস্থ নাই এখন, আমি বলেছি 10টা, কিন্তু রেকর্ড এখানে অনেক ক্যামেরা রেকর্ড করেছে, শুনে নেবেন পরে।
গান না শুন আমরা ওয়াজ শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আর সেই দিন নাই যে মাহফিল করার জন্য থানায় যেতে হবে, আর সেই দিন নাই। গত পরশুদিন আমার মাহফিল আমি ডিআইজি মহোদয়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয়কে বললাম, ভাই আমার মাহফিল আপনার আসতে হবে। বলে হুজুরদের দাওয়াত পাই না। উনি টোটাল টিম সহ, এসপি মহোদয় সহ, ডিআইজি রাজশাহী জোনের ডিআইজি রেঞ্জ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয়, তিনি আমার মাহফিলে চলে আসছেন। এখন থানার কাছে আর কমিটির যাওয়া লাগে না, বরঞ্চ থানা বলে কিছু কি লাগবে আপনাদের, কিছু বলুন, খেদমতে নিয়োজিত, ঠিক কিনা? এটাই যদি থাকতো 16 বছর, জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতো না। কোরআনের সঙ্গে আপনারা বেয়াদবি করেছেন, গজব নাজিল হয়েছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আর কথা বাড়াতে পারছি না। আমার 9টায় আমার আলোচনা হলো রাজশাহীতে। বলেন, একটা পাখি আকাশে ওড়ে 1 ডানায় না 2 ডানায়? এবং সে দাওয়াত নিয়েছি 2 বছর আগে, আর এই মাহফিল নিয়েছি মাত্র 1 মাসও হয় নাই। আমি আসছিলাম, আমার ইব্রাহিম ভাই আমার চেয়ে গরম বক্তৃতা করেন। উনি যদি, আমি যাই, উনি যদি কথা শুরু করেন, থাকবেন না? দেখেন কি স্লো, থাকবেন না? আপনারা থাকবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যাওয়ার পরে আমার ভাই কথা বলবেন, থাকবেন কারা কারা, একটু হাত উঁচু করে দেখান দেখি। হাত আবার নামাইছে, এটা কেমন কথা হলো? আমি ভাইকে কষ্ট দেব না, ভাই অনেকক্ষণ কথা বলেছেন। কথা বলা কি কষ্ট? যারা কথা বলে তারা বোঝে। একটু বসেন। চাদর কি গেছিল? আমার ভাইয়েরা, একটু চাদর যাবে আপনাদের কাছে। মাহফিলটা দিনী প্রতিষ্ঠান না, দিনী প্রতিষ্ঠান, একটু চাদর যাবে। কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। বসেন বসেন, চাদর যাবে। কই ব্যাগ কোথায়? যে যা পারি আমরা সবাই দেব। জিকির করেন সুবহানাল্লাহ। শেষ করে দিলাম। আব্দুর রহিম সাহেব ফোন দিয়ে বলতেছে আমার মান সম্মান রাখবেন না। মানুষ তো চাইলে দেখেন কি চাইলে, টাকা চাইলে কি করে। আমি দোয়াটা করব না ভাই, আমাকে দোয়া করতে দিবেন না? একটু বসুন। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। প্রত্যেকের হাতের ছোঁয়া যেন মাদ্রাসায় লাগে, এটা হক। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন।